গুড মর্নিং। সকাল সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকালে উঠেই কাজ করতে শুরু করে দিয়েছি এমনটা কিন্তু নয়, বেশ আরাম করছিলাম, তারপরেই ঘরের টুকটাক কাজ করা শুরু করেছে। ওই ছুটির দিন থাকলে তো একটু কাজবাজ করতে হয়। আর সকালবেলায় উঠেই কিন্তু আমার প্রথম যে কাজটা থাকে, হ্যাঁ আমি এটা একটু লেট আপলোড করেছি এবং আমি এটা ভিডিওটা পরে ক্লিপটা নিয়েছিলাম, কিন্তু আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে গরম জলটা খাই একদম বাসি মুখে, যেটা খুব দরকার। যদিও এই অভ্যাসটা কিন্তু আমার বিয়ের আগে ছিল না, বিয়ের পরে আমার কর্তামশাই আমাকে করিয়েছে। তার কথাই হচ্ছে, এবং সেটা আমিও জানি, পরে জানতাম কিন্তু কোনো দিনই বেসিক্যালি এটা করতাম না। সকালবেলায় একদম বাসি মুখে জল খাওয়া নাকি খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। আপনারা যারা জানেন তারা অবশ্যই তো সেটা করছেন আশা করব, আর যারা এখনও অবধি এটার সাথে অবগত হননি তারাও ডেফিনেটলি এটা করুন, দেখবেন খুবই ভালো উপকার পাবেন। এবং যাদের কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে তাদের জন্যও খুব ভালো। তারপরে যাই হোক, আবার যা গিন্নির কাজ থাকে মোটামুটি সেগুলো কাচাকুচি করে, আর দেখছেন কি রোদ্দুর উঠেছে। আমার তো আগে এত রোদে খেলতাম ছোটোবেলায়, কিন্তু এখনকার রোদটা এতটাই বাজে হয়ে যায় যে সামান্য কয়েক সেকেন্ড আমরা যে কতটুকু সময় লাগে বলুন জামা কাপড় পরতে, সেটুকু সময় থাকা যায় না, এতটাই কড়া রোদ। যাই হোক, রোদ ফোদ কাটিয়ে তো আমি আবার নিচে চলে আসি এবং আমি কিন্তু মুখে একটু সাজুগুজু করে নিই না। একদমই ভাববেন না যে আমি মেকআপ করতে বসি, আরে বাবা রোদে গেছি, একটু তো ট্যান পড়বেই, এমনভাবে বলছি মনে হচ্ছে না কতক্ষণ থেকেছি, না না সেটা না। তবে একটু নিজের রূপচর্চা তো একটা দিনই সময় পাই, এমনি নালে তো সময় আর হয় না। যাই হোক, স্নান টান করে কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি খেতে চলে গেছিলাম নিচে। যদিও সেদিন আমার ছুটি ছিল, কিন্তু আমার কর্তামশাইয়ের ছুটি ছিল না, তাই অগত্যা আমাকে একা একাই খেতে হয়েছে। যাই হোক, তাতেও কোনো অসুবিধা নেই, কাজ তো করতেই হবে বলুন, কাজ ছাড়া তো আর কোনো গতি নেই। কারণ দিন শেষে সবাইকে এটার জন্যই ছুটতে হয়, সে আমি আপনি পৃথিবীর সকল মানুষকে। আর দেখছেন আমার এই অ্যাকচুয়ালিতে বারান্দা থেকে এত সুন্দর রোদ ঢোকে, মানে কি সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর সেখানে কিন্তু আমার গাছগুলো খুব সুন্দর বড় হয়ে উঠছে। যাই হোক, ওদেরকেও একটু আপনাদের সাথে পরিচয় করে দিলাম। আমার তো সত্যি কথা ওদেরকে না দেখলে মনই ভালো লাগে না। তারপরে আবার অ্যাজ ইট ইজ যা বলছিলাম, আমার একটু বলাটা ভুল হলো। আমি মাঝখানে একটুখানি নিজের পরিচর্যা করে ফেলেছি। সেদ্ধ ভাত আর একটু ছানার তরকারি করেছিলাম, ছানার বড়া আর কি। তো কিন্তু সেদ্ধ ভাতের সাথে আর সত্যি কিছু লাগে না। যারা সেদ্ধ ভাত খেতে পছন্দ করেন তাদের জন্য বেসিক্যালি, আবারও বলছি, সেদ্ধ ভাত মানে ঘি আলু সিদ্ধ একটু পেঁপে সিদ্ধ, যে পেঁপে না খায় তার জন্য আলু সিদ্ধ ঘি বা বাটার যারা ভালোবাসেন তারা, অসম্ভব সুন্দর লাগে খেতে। তার সাথে ছিল ছানার তরকারিটা এক্সট্রা করেছিলাম, যাই হোক পাওয়া। তারপরে যাই হোক, আমি তো আবার এসে টুকটুক করে এসে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর পর ঘুম থেকে উঠে চা করি এবং আমি খাই। আমার বাড়ির মামুনিকে, বাবাকে, সবাইকে হরলিক্সটা আমার নিজের জন্য না, আমি বাবাকে গুলে দিচ্ছিলাম। তারপরে এসে নিজে একটু সাবুর পাঁপড় নিয়ে বসে গেছে। আমি কিন্তু রোজ সাবুর পাঁপড় দিয়ে চা খাই না, মাঝে মাঝে 2-1 দিন দেখুন একটু ব্যতিক্রম করলে কিচ্ছু হয় না ডায়েটে, ঠিক আছে। সাবুর পাঁপড় দিয়ে চা আমার জাস্ট অসম। যাই হোক, তারপর রাতের রান্নার পর ডিনারের পর আর কি হবে, শেষ। আশা করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর এবার থেকে আমি চেষ্টা করব সরাসরি আপনাদের সাথে থেকে ভিডিও করার। জানি এটা হলো না কিছু, যাই হোক পরের বার অবশ্যই করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।